আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন? ভাইজান ভাইজান ভাইজান, স্যার কইছে কি ম্যাডাম তো পরীক্ষায় ফেল করছে, এজন্য ম্যাডামরে বাড়ির কাজের পোলার সাথে বিয়া দিব। এ বাড়ির কাজের পোলা কে? আমি আবুল। আমার সাথে যদি বিয়া দেয় তাহলে আমি তো ম্যাডামের হবু স্বামী হইলাম, তাই না? এই চাকরের বাচ্চা চাকর, তুই ভাবলি কিভাবে যে বাসার চৌধুরীর মেয়েকে তোর সাথে বিয়ে দেবো? আমি ভাববো কেন স্যার? কাজের পোলার সাথে আপনি আপনার মেয়ারে বিয়া দিবেন এ কথা বলার আগে আপনি ভাবেন নাই কেন? মম দেখছো? আরে গরিবের বাচ্চা গরিব, এটা তো বাসার এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ। আমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য বাসার রাগ করে এই কথাটা বলেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হইলো! আপনি রাগের মাথায় এই কথা কইছেন, আমি তো ভাবছি সত্যি সত্যি এই কথা কইছেন। আল্লাহ, আমি ম্যাডামে নিয়ে কত স্বপ্ন কত আশা ভরসা করছি, আমার সব স্বপ্ন ভাইয়া খান খান হয়ে গেল। চুপ বেয়াদবের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। ড্যাড, ও এই বাসায় থাকলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আমি কিন্তু ওকে একদম খুন করে ফেলবো। তুমি প্লিজ ওকে এই বাসা থেকে বের করে দাও। না না স্যার, আপনি আমার বাজার থেকে বাইর করে দিয়েন না। আমার যদি কাজ থেকে বাইর করে দেন, গ্রামে আমার একটা বোন আছে, বিয়ে হয় না, মা আছে, এরা সবাই না খায় মরবো আমি শুদ্ধ। তাই ফকিরের বাচ্চা ফকির, তোর না খেয়েই মরা উচিত। তুই চলে যা, ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই। গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না কৃষি কাজ কর। জনি, ওর বাঁধন খুলে লাথি মেরে বের করে দে। খবর জানো, লাথ মারবো না কেউ, থাকবো না আমি। আমি নিজে থেকে চলে যাইতেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহ গজব পড়বো, আল্লাহ ধরা পড়বো আপনার উপরে। ধন সম্পদ দিয়ে তো অহংকার না, পিঁপড়ে খাইবো বড় লোকের ধন। গেলাম তো গ্রামে আমি। কি বললা কামাল? গাজীপুরের গোডাউনে পুলিশ ঢুকছে? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি বাসা চৌধুরী? জি। আপনার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশন আসছে আপনি 2 নাম্বার ব্যবসার সাথে জড়িত। আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, গোডাউন আছে, সব কিছু আমরা জব্দ করে নিয়েছি। কে বলছে ভাই? আপনার এক বন্ধু আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। চলুন, আপনি আমার সাথে থানায় চলুন। ভাই মানে স্যার স্যার আর কি, স্যার আমি একলাই 2 নম্বর ব্যবসা করি না। ওই যে দেখেন, ওই লোকটাও করে। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে। এই শেলি, ডায়না, জন, তোরা কই? আয় তাড়াতাড়ি, আমি শেষ হয়ে গেছি রে আল্লাহ রে আল্লাহ। হোয়াট হ্যাপেন্ড বাসার? এভাবে শাউট করে কথা বলছো কেন? আরে শাউট করে কথা বলতেছি কোথায়? আমার তো সব শেষ। পুলিশ আমার 2 নম্বরই ব্যবসার খোঁজ পেয়ে গেছে। ও মাই গড, 2 নাম্বারি ব্যবসা মানে? তুমি 2 নাম্বারি ব্যবসা করতে? যেন জানে না। আরে কারণ বাজারে যে আলু পটল বেচতাম, তুমি যে পটল ধুয়ে দিয়ে আইনা দিতা, বুঝলা গেছো সেই সব কথা? সেইখান থেকে ধনী হয়েছে কিভাবে? রাতারাতি 2 নম্বর ব্যবসা করি তো ধনী হয়েছি। আমার পার্টনার সে গিয়ে সব কথা ওই পুলিশে বলে দিছে। পুলিশ আমার সমস্ত 2 নম্বরই ব্যবসা জব্দ করে ফেলাইছে, আমার অ্যাকাউন্টও বন্ধ করে দিছে। আমার পকেটে এখন একটা টাকাও নাই। আমি এখন কি করবো শেলি? আমি তো এখন রাস্তার ফকির হয়ে গেছি শেলি। ওএমজি ড্যাড, আমরা বড় লোক থেকে ফকির হয়ে গেলাম। এখন আমরা কি করব? সবার আগে পুলিশ থেকে বাঁচতে হবে, পুলিশ থেকে পালাইতে হবে। কিন্তু পলায় যাবো কোথায় আমরা? ড্যাড, আই থিঙ্ক আমাদের গ্রামে চলে যাওয়া উচিত। চলো আমরা গ্রামে চলে যাই। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির কথা মুখে আনোস কেমনে? হ্যাঁ, আমি হঠাৎ করে বড় লোক হওয়ার পরে আমি তো গ্রামের মানুষের দামই দেই নাই। তারা আমার কাছে সাহায্য চাইতে আসলে তাদের সাথে কুত্তা বিলাই মতো ব্যবহার করছি। কত গ্রামের মানুষের গায়ে হাত করছি, তাদেরকে একদমই পাত্তা দেই নাই। তার উপরে আমার গ্রামের বাড়িতে যে বাড়িটা ছিল, তোর মার কোথায় সেটাও বেঁচে দিছি। গ্রামের বাড়িতে কোথায় থাকবো? কিচ্ছু তো নাই। না না, গ্রামের বাড়িতে যাওয়া যাবে না। ড্যাড, আমরা তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে বিদেশ চলে যাই, প্রেফারেবলি দুবাই। নো নো, কানাডা। কেন তো এটা ঠান্ডা মম। না না না, জামাইকা বেস্ট। এই চুপ থাক। বিদেশে যাইবো? আমার কাছে একটা টাকা নাই বিষ খাওয়ার, সে যাইবো বিদেশে? আমরা কি উড়ে উড়ে যাবো নাকি বিদেশে? আর এয়ারপোর্টে গেলে তো পুলিশ ধরে ফেলবে। না না, বিদেশে যাওয়া যাবে না। ড্যাড, আমাদের তো কোনো বড় লোক আত্মীয় স্বজন নাই যাদের বাসায় গিয়ে আমরা আশ্রয় নিব। এখন আমরা কোথায় যাব, কি করব, কে আমাদেরকে আশ্রয় দিবে? ড্যাড, টেল মি প্লিজ, টেল মি। আবুল। আবুল? ইয়েস,
একমাত্র আবুলের ওইখানেই আমরা নিরাপদ থাকতে পারবো। ওইটাই আমাদের একমাত্র জায়গা। চলো। ওকে ড্যাড 5 মিনিটস আমি লাগেজ নো 5 মিনিট, পুলিশ আমার পিছে, তাড়াতাড়ি ভাগতেছে দরজা দিয়ে। আবুল, আবুল, আল্লাহ, এসব আমি কি দেখতেছি? সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলো মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনার চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য। আর আমি সেই অসভ্যের